সাংবাদিক সম্মেলন জেলা পুলিশ সুপারের। 3 বাংলাদেশিকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জাল নথিপত্র তৈরির চক্রের হদিশ পেয়েছে পুলিশ। সোমবার রাতে একটি অনলাইনের দোকানে হানা দিয়ে একাধিক জাল নথিপত্র বাজেয়াপ্ত করে পুলিশ। দোকান মালিক রাজেশ মণ্ডল এবং দিব্যেন্দু সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এই বিষয়ে বনগাঁ থানার পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক সম্মেলন করে জানান, কালকে একটা স্পেসিফিক ইনপুট পাওয়ার পর আমরা 4 জনকে এখানে বনগাঁও থানার অন্তর্গত অ্যারেস্ট করেছি, যেখানে প্রথম হচ্ছেন 3 জন, ওর মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছেন। উর্মি শলমা বেগম, নাইমুর রহমান বয়স 27, শাহানা আক্তার বয়স 21 ইয়ার্স। এরা একজন টাউট সুজয় মিস্ত্রি, যে এখানকারই হরিদাসপুরের বাড়ি। ওখান থেকে আমরা 4 জনকে লিড পাওয়ার পর গেট নাম্বার 2 আপনারা জানেন, রেলওয়ে গেট, ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। 14 ফরেনার অ্যাক্ট এদেরকে আমরা কেসটা রুজু করি, আর তারপরে এদেরকে পিসি নিই, মানে পুলিশ রিমান্ড। আজকে এরা পুলিশ রিমান্ডে চলে আসবে। ওদের সঙ্গে আমরা ইন্টারোগেশন যখন আমরা প্রাইমারি লেভেলে করি, তারপরে আমরা জানি কি দ্যাট এই যে বিডি ন্যাশনালরা আছেন বা বাংলাদেশি প্রবেশকারী, এরা এখানকার একটা লোকাল শপ আছে রাকেশ ডিজিটাল নামে, যেখানে রাকেশ মণ্ডল একজন মানুষ। এরা মানে অ্যাকিউজ পারসন, হি ইউজ টু মেক সাম ফেক আইডি কার্ডস, যেমন আধার কার্ড আর ফেক অন্য কাস্ট সার্টিফিকেট, ভোটার আইডি কার্ডগুলো বানাতো। তারপরে আমরা ইমিডিয়েটলি ওখানে রেড করি, আর কিছু কিছু যে ইনক্রিমিনেটিং আর্টিকেলসগুলো আছে ওটা পাই। এর সহ প্রচুর মাত্রায় কম্পিউটার আর্টিকেলসগুলো পাওয়া গেছে। আজকে ওনাকেও অ্যারেস্ট করার পরে আমরা স্পেসিফিক কেস দিয়ে আর ওনার পিসি নিয়েছি। আসার পরে পিসিতে আসার পরে আর বাদ বাকি যে ইনভেস্টিগেশনে আছে, কারা কারা এই চক্রের মধ্যে ইনভলভ রয়েছে ওটা দেখা হবে, আর কারাগারের মধ্যে ইনভলভ রয়েছে বা কতজন জন্য এরকম এরা কার্ড বানিয়েছে ওটা পুলিশ তদন্ত করছে। যে টিম এটাকে ধরেছে আর যেখান থেকে ইনপুটটা আমরা পেয়েছি, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালোভাবে কাজ করেছে। আর এটাও আমরা খুবই প্রতিবদ্ধ রয়েছি কি যত জায়গায় এখানে সেরকম যদি কোনো ফেক সার্টিফিকেট বা কোনো শপ থাকে, ওদেরকে ছাড়া যাবে না, সহ্য করা যাবে না। তো ইমিডিয়েটলি আমরা দেখছি, আর যদি কিছু পরবর্তীকালে তদন্ত যদি আমরা জানতে পারি আপনাদের মারফত, আমরা বাদ বাকি যে ডেভেলপমেন্ট আছে ওটা জানাতে থাকবো। এটা কি বাংলাদেশ থেকে যারা আসে তারা কি এখান থেকে এরকমভাবে জাল ভোটার কার্ড, আধার কার্ড এরকম তৈরি করা হতো? ওটাই যে আমি বললাম যে এরা যখন বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি কেউ এখানে আসে, স্পেসিফিকলি এই 3 জন জন্য একটা যখন আমরা লিড পাই কি ও বানিয়ে দিয়েছিল, তার মানে ওখানে ও কাজটা হচ্ছিল, তখন আমরা অ্যারেস্ট করি। কিছু আর্টিকেলস ইনক্রিমিনেটিং আর্টিকেলস যেমন ফেক আইডি কার্ডগুলো আমরা পেয়েছি। তারপরে কাদের নামে আছে, ওরা ওরা এখন কোথায় আছে, ওটা এখন লিড পাওয়ার আরও যে পুলিশ অ্যাকশন আছে ওটা করা হবে। রাকেশের কাছ থেকে মোটামুটি কতগুলো পাওয়া গেছে এখনও অবধি? আমরা যে পেয়েছি ওখানে ডিটেলসটা ডিফারেন্ট লুক লাইক, আমরা এপিক কার্ড, আধার কার্ড, সেকেন্ডারি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট পাওয়া হয়েছে। একটা প্রিন্টার রয়েছে, বাদ বাকি 4 কার্ড সার্টিফিকেট রয়েছে, 2 আধার কার্ড রয়েছে, আর 13 জনের ভোটার আইডি কার্ড আছে। তদন্ত চলছে, যদি কিছু থাকলে আমরা ডেফিনেটলি জানাবো। এর যারা অ্যারেস্ট হয়েছিল প্রাথমিকভাবে কি মনে হচ্ছে যে এদের বৈদেশিক কোনো শক্তির সাথে এদের এই ধরনের সার্টিফিকেট বা এই কার্ড নথি, জাল নথি বানিয়ে দেওয়ার কোনো? যখন অনুপ্রবেশকারীরা আসে, আপনারা জানেন কি এখানে থাকতে গেলে ওরা এই সব ধারণায় প্রবেশ করার জন্য বা যদি মানে লিগ্যাল সিস্টেম থেকে বাঁচার জন্য সেরকম ফেক আইডি কার্ড ডেফিনেটলি ইউজ করে। তো এটা যে একটা দোকান আমরা পেয়েছি, বাদ বাকি কোথায় আছে এর আগেও আপনারা দেখেছেন ইউপি থেকে একটা টিম এসেছিল, তারপরে একজনকে তুলে নিয়ে চলে গেছে। তো আমরা সবসময় অ্যাসিস্ট করি। তো এটা যারা এর মধ্যে ইনভলভ আছে ওটা আমরা চক্রটাকে পুরোটা ভেঙে আবার আপনাদেরকে ইনফর্ম করা হবে। রাকেশ কত টাকা নিত এরকম জানা গেছে? ये सब इन्वेस्टिगेशन का पार्ट है, पूरे আমরা জানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।